দেবাংশু দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে দেবের অংশকে বেছে নেব, ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব। রাম, মহাদেব আর আল্লাহর অংশ হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। সিনিয়রদের ভুল ধারণা যে জুনিয়রদের মধ্যে ছড়িয়ে পড়ে, তৃণমূলের জুনিয়র নেত্রীরা হচ্ছে তার প্রমাণ। সিনিয়র নেতাদের কথা আপনারা শুনেছেন, বিধায়ক নির্মল মাঝির বক্তব্য আপনারা শুনেছেন। কখনো তিনি তহা সিদ্দিকীকে ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে তুলনা করছেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা দেবী বা ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করছেন। এবার সেই ভুল ধারণা এবং বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা দেখা গেল তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদারের কাছ থেকেও। দেবাংশু ভট্টাচার্যকে বললেন দেবের অংশ, অর্থাৎ রাম, মহাদেব এবং সংখ্যালঘু সম্প্রদায়কেও কিন্তু এবারে বাদ দেননি। আর কি কি বললেন তিনি সবটা শোনাবো আপনাদের, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এতদিন আমরা তৃণমূলের নেতাদের বাংলার যারা মহিষী আছেন বা বাংলার যারা প্রবাদ প্রতিম ব্যক্তি আছেন তাদের নিয়ে ছেলে খেলা করতে আমরা দেখেছি। অনেক কিছু বক্তব্য আপনারা দেখেছেন, আমরা খিল্লি করেছি, মিম বানিয়েছি, কিন্তু সেগুলো যে কতটা অপমানকর, কতটা অবমাননাকর সেগুলো আমরা বুঝতে চাইনি। যার পরিণতি এখন আমরা দেখতে পাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজকে বলছেন দাঙ্গাবাজ। সেগুলো সূচনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল, এবং তখন যদি সেগুলো আমরা বাধা দিতাম তাহলে হয়তো জল এতদূর গড়াতো না। যে কথা দিয়ে শুরু করেছিলাম, রাজন্না হালদার সিনিয়রদের উপর অনেকটা বিশ্বাস রাখেন এবং তাদের কথা শুনি চলেন, সেটা দেখে বোঝা যাচ্ছে। দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে গেলেন এবং কি বললেন সেটা পুরোটা আপনারা নিজের কানই শুনে নিন। আরে খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সে জান সোনা চেনে না, ও সে জান সোনা চেনে না, ও সে জান সোনা চেনে না। খাঁটি সোনা বেছে নেবেন, নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাজবেন না। বাজতে হলে একজনকেই বাজবেন, দেবাংশু। দেবাংশু দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে দেবের অংশকে বেছে নেব, ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব। জয় হিন্দ। দেবাংশু ভট্টাচার্যকে বলছেন দেবের অংশ, অর্থাৎ রাম মহাদেবের অংশ। কিন্তু এবারে মনে হয় একটু বাড়াবাড়ি করে ফেললেন। তিনি দেবাংশু ভট্টাচার্যকে আল্লাহর অংশ বলে মেনে নিচ্ছেন। আল্লাহর অংশ। জানি না সংখ্যালঘু সম্প্রদায় এই বক্তব্য শোনার পর কি প্রতিবাদ শুরু করবে। তারা তো আর হিন্দু ধর্মের মতন চুপ করে মেনে নেওয়ার লোক নয়। রাজন্না হালদার বলছেন রাম, মহাদেব এবং আল্লাহর অংশ হচ্ছেন দেবাংশু। তার দোষ নেই, কারণ তার দলের সিনিয়র নেতাদের এরকম বুজরুকি এবং ভণ্ডামির অভিনয় করা বাংলার মানুষের সামনে বহুদিন আগে থেকেই চলছে। নির্মল মাঝি, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ, SSKM হাসপাতালে কুকুরের ডায়ালিসিস করাতে নিয়ে গিয়েছিলেন। সে নির্মল মাঝি তহা সিদ্দিকীকে বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের মতন। কি বলেছিলেন নির্মল মাঝি আরো একবার দেখে নিন আপনারা। অনুষ্ঠানের মধ্যে আমি প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে দেখি। রাজন্না হালদার বলছেন দেবাংশু ভট্টাচার্য রাম মহাদেবের অংশ, আল্লাহর অংশ। অবশ্য খুব খারাপ তিনি বলেননি। ওই যে নির্মল মাঝির উদাহরণ দিলাম, তিনি এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগিনী নিবেদিতা বা সারদা মায়ের সঙ্গে তুলনা করেছিলেন। তখনও কিন্তু এই পুরো বাঙালি যাত্রীরা চুপ করে বসেছিল, আর সেজন্য জল এতদূর গড়িয়েছে যে কার্তিক মহারাজকে কেউ দাঙ্গাবাজ বলে দাগিয়ে দেবার চেষ্টা করছে। নির্মল মাঝি কি রকম অপমান করেছিলেন পুরো বাঙালি জাতিকে দেখুন আপনারা। সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই, কালীঘাট মন্দিরে ওই হরিশ্চারাজিতে ওই খাল পেরিয়ে যায়, দিদি এখানে থাকেন, সেই রাস্তাটা ধরে যায়, এখনো ঘাটটা আছে। দিদি বলেছিলেন দক্ষিণেশ্বরে, আমি সেই দক্ষিণেশ্বরে কয়েকদিন আগে ইংলিশ সঙ্গে ছিলাম। দক্ষিণেশ্বরে দিদি দিল্লি থেকে ফিরে দক্ষিণেশ্বর ঢুকেছিলেন এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব, এবং আমি ত্যাগ তিতিক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের
সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যার জন্ম হয় তিনি কিন্তু নবরূপে উন্মোচিত হন যুগে যুগে, দেশে দেশে, কালে কালে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন জন্ম থেকে মৃত্যু। আল্লাহর অংশ দেবাংশু ভট্টাচার্য। দেখি এবার সংখ্যালঘু মুসলিমরা এর প্রতিবাদে কি বলেন। যদিও তৃণমূল নেতাদের আবার এসব নিয়ে কোনো ঢাক গড়গড় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবার জন্য যে যেরকম পারে সেরকম ভাবেই তারা বলেন। শোভনদেব চট্টোপাধ্যায় মনে আছে, তৃণমূলের চোরদের বলেছিলেন পুরোহিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন দেবতা। শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন পুরোহিতরা চোর হতে পারে, কিন্তু দেবতা কি চোর হয়? বাংলার সমস্ত পুরোহিত সমাজকে অপমান করেছিলেন তৃণমূল নেতা, বিধায়ক, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কি বলেছিলেন তিনি আরো একবার মনে করিয়ে নি আপনাদের। কিছু লোক নিশ্চয়ই আছে, তার জন্য গোটা দল তো নষ্ট হয়ে যায় না। একদম মন্দিরের পুরোহিত চোর, দেবতা চোর হয়ে যায়, দেবতা অপবিত্র হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের মন্দিরে দেবতা আমাদের যারা, যাকে আমরা সত্যি ভালোবাসি, শ্রদ্ধা করি, আমি চোর হতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হয়? রাজন্না হালদার একদম সোজা গ্রাফের মতন উঠছিলেন 21শে জুলাইয়ের মঞ্চে ভাষণ দেবার পর, কিন্তু তারপর যেই ওই যে নিজেই বললেন বিজেপি আমার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু আমি বিজেপিতে যাইনি, তারপর থেকেই সেই গ্রাফ কেমন যেন নিম্নমুখী হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর চলে গেছে যে বিজেপি রাজন্না হালদারের সঙ্গে যোগাযোগ করছে। তাই কি এবার তেড়ে ফুড়ে উঠলেন এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সভা করতে গিয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে একেবারে রাম, মহাদেব এবং আল্লাহর অংশ বলে বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করলেন। কি বলবেন আপনারা? ওই যে বললাম না, প্রথমে প্রতিবাদ হয়নি বলে আজকে এই দৃশ্য আমাদের বাংলার মানুষকে দেখতে হচ্ছে, যেখানে বাংলার মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিচ্ছেন। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম। আপনারা যদি এর আগে প্রতিবাদ করতেন এই নির্মল মাঝির বক্তব্যের বিরুদ্ধে, এই শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্যের বিরুদ্ধে, এই রাজন্না হালদারের বক্তব্যের বিরুদ্ধে, তাহলে এই দৃশ্য এই বাংলার মানুষকে আদৌ দেখতে হতো না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না। দেবাংশু দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে দেবের অংশকে বেছে নেব, ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব।